বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা গণিত, এই গণিতের আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করব। তো আমাদের সূত্র হলো শিক্ষক সহায়িকা 2024। তো আমরা এই একটি প্রশ্ন রেখেছি। প্রশ্নে আমাদের দুটি অংশ রয়েছে। গাণিতিক বাক্যের লিখো দুটি ছয়ের সাথে একটি ছয় যোগ করলে তিনটি ছয় হয়, একটি বিষয়। এবং 8টি ছয় থেকে একটি ছয় বিয়োগ করলে 7টি ছয় হয়। এ ধরনের একটি বিষয় আমাদের দেওয়া রয়েছে। আমরা এটির সমাধান দেখে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের কথা হলো যে আমরা সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় কিন্তু সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এবং আমাদের ছোটো সময় যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তারা যেন প্রত্যেকটি বিষয় আপনাদের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে সামনের দিকে এগোতে পারে। এবং তাদের যে 6টি বিষয়, দ্বিতীয় শ্রেণীতে ছিল 3টি বিষয়, পরবর্তীতে এসে তাদের যেহেতু 6টি বিষয় হয়েছে, আমরা পূর্বেই সেই বিষয়গুলো নিয়ে কাজ করেছি। সামনে হয়তো বা ইনশাল্লাহ আরও কাজ থাকবে। এবং বাংলা ইংরেজি গণিতের পাশাপাশি বাংলাদেশ বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম নিয়েও কাজ করবো ইনশাল্লাহ। আমরা এর আগে ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। যারা আজকে ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের চ্যানেলটিতে একটু ভিজিট করবেন। আপনাদের ছোটো সময় যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য অনেক ভিডিও দেওয়া রয়েছে অলরেডি। আমরা পর্যায়ক্রমে আরও ভিডিও তৈরি করছি, সামনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের আজকে যে বিষয়, দেরি না করে একটু গাণিতিক বাক্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অল্প সময় নেব। সমাধান হিসেবে আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা সমাধান দিয়ে দিলাম। প্রশ্ন যদি 1 তাহলে 1 নং সমাধান আমরা এভাবে দিয়ে দিচ্ছি। এবং আমাদের ক খ দিয়ে দেওয়া রয়েছে, আমরা ক দেব আর খ দিয়ে দেবো, আর কোনো কিছু লিখতে হবে না। ক এবং খ আমরা দিয়ে দেবো। আর এখানে সমাধান বা নিচে কোনো কিছু উত্তর বা এই ধরনের কোনো কিছু দেবো না। আমরা আমাদের ছোটো সুন্দরভাবে এই বিষয়গুলো এখন থেকে বোঝানোর চেষ্টা করব। তো কয়ের যে সমস্যার সমাধান, দুটি ছয়ের সাথে একটি ছয় যোগ করলে 3টি ছয় হয়। তাহলে ছয়ের সাথে দুটি বলেছে। আচ্ছা, 6 নিলাম, দুটি নিয়েছি। এবং যেহেতু আমাদের এখানে বলেছে যে দুটি ছয়ের সাথে একটি ছয় যোগ করলে, তাহলে আমরা 6 একটি যোগ করে নিই আগে, তারপরে আমরা আবার বুঝে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত হলো যে দুটি ছয়ের সাথে একটি ছয় যোগ করলে 3টি ছয় হয়। তাহলে 6 গুণ 3। আমরা সুন্দরভাবে আপনাদেরকে প্রথমটি সমাধান হিসেবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সেটি হলো যে দুটি ছয় আমরা নিয়েছি, যেহেতু বড় আমাদের 6 সেহেতু 6টিকে সামনে নিয়েছি। 6 গুণ 2 এবং তার সঙ্গে 6 যোগ করেছি। এবং যেহেতু যোগ করলে 3টি ছয় হয়, যেহেতু 6 বড়, 6 দিয়েছি এবং গুণ 3 দিয়েছি। আর এই যে আমাদের সমান, এটি হলো যোগ করার পরে যে বিষয়টি এখানে আমাদের বলেছে সেটি হলো সমান চিহ্ন আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এরপরে বলেছে, আচ্ছা খ নম্বরে আমাদের যেটি বলা হয়েছে সেটি একটু আমরা দেখে নিই। যে 8টি ছয় থেকে একটি ছয় বিয়োগ করলে, তাহলে আমরা 6 নিয়ে নিচ্ছি এখানে এবং 8 নিয়ে নিচ্ছি। এবং একটি 6 বিয়োগ করতে বলা হয়েছে, একটি 6 বিয়োগ করেছি। এবং বিয়োগ করলে আমাদের যেহেতু সমান দিয়েছি, আমাদের 7টি ছয় হয়। তাহলে 6 হয় আমাদের 7টি। এখানে আমাদের বলেছে যে 8টি ছয় থেকে, তাহলে 6 এবং 8 নিয়েছি, একটি 6 বিয়োগ করেছি। এবং আমাদের যে সমান হিসেবে আমরা রেখেছি যে 6 হয় 7টি, আমরা 7টি গুণ দিয়েছি। তাহলে আমরা দুটি সমস্যা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তার সঙ্গে সমাধানও দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষক সহায়িকা থেকে একটি প্রশ্ন নিয়েছিলাম, গাণিতিক বাক্যে লিখো। সেটি হলো দুটি ছয়ের সাথে একটি ছয় যোগ করলে 3টি ছয় হয়, আমরা সেটি নিয়েছি। এবং 8টি ছয় থেকে একটি ছয় বিয়োগ করলে 7টি ছয় হয়। তার জন্য আমরা দুটি সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একই দুটি সমস্যা ছিল, সমাধান হিসেবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখছেন এবং যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন এবং অন্যদের কাছে শেয়ার করছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন, বলবো
আপনাদের সহযোগিতার যেহেতু যদি প্রয়োজন হয়, আপনারা তো দেখছেন, অন্যদেরকে দেখিয়ে দেওয়ার জন্যে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন। এবং যারা নতুন পুরনো যারাই দেখছেন না কেন আজকে ভিডিওটা, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।